এটি তাহিরপুর উপজেলার কাউখান্দি থেকে নতুন বাজার চলাচলের একমাত্র গ্রামীণ সড়ক। পরিকল্পিতভাবে বাঁধ কেটে বিশাল মাটিয়ান হাওরে পানির প্রবেশ না করানোই এলজিডির এই গ্রামীণ সড়কটি ভেঙে পাহাড়ি ডলের পানি নিচ দিকে হাওরে যাচ্ছে। এতে পথ ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার শিক্ষার্থীসহ স্থানীয়রা। ডলের গতিপথে বাধা সৃষ্টিকারী অস্থায়ী ফসল রক্ষা বাঁধ না কাটায় হাওরে প্রবেশ করতে পারছে না পানি। এ কারণে গ্রামীণ সড়ক ভাসিয়ে ছুটছে বানের পানি। বেরিবাদ তার ভাঙ্গা হয় না, সুইচ গেট আছে, সুইচ গেট চাইটা দেওয়া হয়েছে, মানে পানি তো আর কাবার হইতেছে না। এই সুইচ গেট দিয়ে পানি আইতে আইতে যেখান দিয়ে ভাঙ্গে রাস্তা, যেখান দিয়ে পানি খরে গৌর হোক বাড়ি হোক সব লইয়ে যাইতেছে। বান টিকা দিলে জন্য বান থাকার জন্য প্রবেশ করা নিয়ে আরো এটা তো সরকার নির্দেশ দিল, তো এটা পানি তো 1.5 ফুট জায়গাতে পানি ঢুকলে কি হবে? 10টা কূপ আছে, 10টা কুলিয়া দেয় নাই, একটা কুলিয়া দেয় মাত্র 2 ফুট কি 3 ফুট জায়গা। 1 মাসে ঢুকছে না, বিলের তলায় বসছে না, আওয়ার রয়েছে সারা ফাঁকা। কখন পানি গাঙ্গ অতিরিক্ত হয় ওভার মারিয়া জেসা দিকে ভাঙ্গিয়া আওয়ারে ঢুকতেছে, কেউ বাড়ি ঘর ক্ষতি হইতেছে, কেউ জমিন ক্ষতি হইতেছে, আমরা রাস্তাঘাটও ক্ষতি হইতেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তা করা হয় তাহলে আমার মনে হয় সমস্যার একটা সমাধান। পরিকল্পিতভাবে করে নাই আমার মতে, স্বার্থ উদ্ধারের জন্য। যেমন বারে বারে পিআইসি, প্রতি বছরে আমার পিআইসি পাওয়া লাগে, এই পিআইসি ভাইতে গিয়া কোনো সময় টাকা দরকার নাই, এখনো করতেছে খোঁজা তারা টাকা লুটতেছে। সুপরিকল্পিতভাবে যদি কাজ করা হয় তাহলে হয়তো হাওড় রক্ষা করা সম্ভব হতে পারে। এই অবস্থার জন্য বছর বছর হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণকেও দায়ী করছেন অনেকে। হাওরের ফসল রক্ষা বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে তৈরি করে, যার ফলে বর্ষার সময়ও হাওরে পানি প্রবেশ করে না। ধান যখন রোপণ করতে হয় তখন পানিগুলো বের হয় না। এই বন্যার আবাস চলছে, তারপরও হাওরে পানি ঢুকছে না। আমি মনে করি যে বাঁধগুলা কেটে দেওয়া প্রয়োজন, সেই বাঁধগুলা কেটে দিয়ে হাওরে পানি প্রবেশ করা উচিত। বৃষ্টিপাত হলেও বন্যার আশঙ্কা নেই জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে সুইচ গেট ও বাঁধ কেটে হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে। বর্তমানে 7.54 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আমাদের সুনামগঞ্জ জেলা গতকাল বৃষ্টিপাতের পরিমাণ ছিল 75 মিলিমিটার। পূর্বাভাস ও সতর্ক কেন্দ্র থেকে জানানো হয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যার ফলে সুরমা নদীতে সাময়িকভাবে পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া আমাদের সুনামগঞ্জ জেলায় যতগুলো হাওর রয়েছে সেগুলো এখনও শুকনো রয়েছে, এবং আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন জায়গায় বাঁধ কেটে দিয়ে এবং আমাদের যেসব বিদ্যমান রেগুলেটর রয়েছে সবগুলো গেট খুলে দিয়ে পানি প্রবেশ করানো হচ্ছে, যাতে করে আমরা পানি সমতল কমিয়ে হ্রাস নিয়ে আসতে পারি। যেহেতু আমাদের হাওরগুলো এখনও শুকনো আছে, এখনও প্রচুর পরিমাণ পানি ধারণ করতে পারবে, সেই কারণে আমরা আশা করছি যে এখানে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই। বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে আমরা সর্বসম্মতভাবে জেলার 137টি হাওরে পানি ঢুকলে বর্ষার চিরাচরিত রূপ যেমন দেখা যাবে, জলজ উদ্ভিদ ও প্রাণী রক্ষার পাশাপাশি না নাও না পাও থেকেও রক্ষা পাবে লাখো হাওরবাসী। Oh,